অবশেষে দারুণ একটা খুশির খবর এসে গেছে সমস্ত পাবজি লাভারদের জন্য। আমরা আগেই জানিয়েছিলাম পাবজি মোবাইল ভারতে আবার ফিরে আসতে চলেছে এবং অন্য নামে তারা আসছে, সেই নামটা ব্যাটেল গ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া। এটা নিশ্চয়ই এখন আপনার অজানা নয়। আজকে দারুণ একটা খুশির খবর দিয়েছে ব্যাটেল গ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া। তারা জানিয়েছে এই গেমের প্রি রেজিস্ট্রেশন শুরু হবে আগামী 18 তারিখ থেকে, মানে মে মাসের 18 তারিখ থেকে, মাত্র কয়েকটা দিন পরেই। এবং প্রি রেজিস্ট্রেশন আপনি করতে পারবেন গুগল প্লে স্টোর থেকে। মানে আমরা বুঝতে পারছি অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য প্রথম এই গেমকে লঞ্চ করে দেওয়া হবে। iOS ইউজারদের জন্য কবে আসবে সেই সম্পর্কিত বিস্তারিতভাবে আমরা এখনো কিছু জানতে পারিনি ক্র্যাকটনের তরফ থেকেও বা ব্যাটেল গ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার তরফ থেকেও। শুধুমাত্র এখানেই শেষ নয়, ব্যাটেল গ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার তরফ থেকে একটা ব্লগ পোস্ট করা হয়েছে যেখানে তারা জানিয়েছে যে সমস্ত প্লেয়াররা প্রি রেজিস্ট্রেশন করবে এই গেমের তাদের জন্য স্পেশাল রিওয়ার্ডস অ্যাভেলেবেল থাকবে। তো কোন ধরনের রিওয়ার্ডস অ্যাভেলেবেল থাকবে সেটা আমরা এখনো পর্যন্ত জানি না, কিন্তু স্পেশাল রিওয়ার্ডস অ্যাভেলেবেল থাকবে। তাই আপনিও যদি এই গেমটার প্রতি ইন্টারেস্টেড থাকেন তাহলে 18 তারিখের জন্য ওয়েট করে থাকুন। 18 তারিখ অবশ্যই প্রি রেজিস্ট্রেশন করুন, তাহলে আপনিও নির্দিষ্ট কোনো একটি রিওয়ার্ডস পেয়ে যাবেন ব্যাটেল গ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার তরফ থেকে। এই ছিল এই গেম সম্পর্কে আজকের লেটেস্ট খবর। এবার আপনাকে এই গেম সম্পর্কিত কয়েকটা ব্যাপার বলবো যেগুলো আপনার অবশ্যই জেনে নেওয়া উচিত। গত বছর সেপ্টেম্বর মাসে ব্যান করে দেওয়া হয়েছিল ভারতে পাবজি মোবাইলকে এবং বলা হয়েছিল চীনের সাথে সংযোগ রয়েছে বলে এই গেমকে ব্যান করে দেওয়া হচ্ছে। তারপর থেকে আমরা অনেক গুজব শুনেছি, অনেকবার রটেছে এই গেমটা আবার ব্যাক করবে, কিন্তু ব্যাক করেনি। এবার অন্য নামে এই গেমটা ব্যাক করছে, যেটা আপনাদের আগেই জানিয়েছি ব্যাটেল গ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া নামে। এবং তার মাঝে যখন ঘোষণা করা হয়েছিল তখন বলা হয়েছিল প্রি রেজিস্ট্রেশন শুরু হবে। প্রি রেজিস্ট্রেশন ডেট রিভিল হয়ে গেছে। এবার আপনার মনে প্রশ্ন আসবে এই গেমটা লঞ্চ হচ্ছে কবে, অফিসিয়ালি কবে লঞ্চ হচ্ছে সেই সম্পর্কে আপনাকে বলি। ব্যাটেল গ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া কিছুদিন আগে তাদের সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করেছিল যেখানে তারা একটা ছবি শেয়ার করেছিল, বিশেষত এই ছবিটা শেয়ার করেছিল যেখানে আমরা দেখতে পাচ্ছি পাবজির হেলমেট রয়েছে এবং সূর্যগ্রহণের সময় যেমন পরিস্থিতি সৃষ্টি হয় ঠিক যেমন দেখতে লাগে, বলয় গ্রহণ হওয়ার সময় যেমন দেখতে লাগে, যেমন পরিস্থিতি হয় সেই রকম একটা পরিস্থিতি ফুটিয়ে তোলা হয়েছিল ছবিটার মধ্যে দিয়ে হেলমেটকে ব্যবহার করে। তো সেটা দেখে অনেকে অবাক হয়েছিল, কিন্তু সোশ্যাল মিডিয়া বেশি দেরি করেনি এই ছবিটার মধ্যে কি রহস্য লুকিয়ে রয়েছে সেটা বার করতে। কারণ শীঘ্রই আমরা জানতে পেরেছিলাম যে আগামী সোলার ইক্লিপস বা আগামী সূর্যগ্রহণ রয়েছে জুন মাসের 10 তারিখে, মানে আর কয়েকদিন পরই বলা যায়। তো ব্যাটেল গ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া কি এই ছবিটার মাধ্যমে হিন্টস দিচ্ছে যে জুন মাসের 10 তারিখে লঞ্চ হতে পারে? সেইটার একটা মারাত্মক সম্ভাবনা রয়েছে এই প্রি রেজিস্ট্রেশন এত দ্রুত শুরু হয়ে যাওয়ার মধ্যে দিয়ে। মনে করা হচ্ছে জুন মাসের 10 তারিখেই লঞ্চ হতে পারে এই ব্যাটেল গ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া। সেই দিন থেকেই হয়তো আমরা উপভোগ করতে পারবো এই গেমকে কোনো রকম VPN ছাড়া। এরই মাঝে আরও একটা খুব বাজে খবর রয়েছে। অনেকেই সোশ্যাল মিডিয়া সম্পর্কে অত সচেতন নন, ইন্টারনেট কিভাবে কাজ করে সেগুলো সম্পর্কে অতটা সচেতন নন এবং তাদের এই অসাবধানতার সুযোগ নিয়ে অনেক হ্যাকাররা বা অসাধু লোকজন দারুণ খারাপ কাজ করে চলেছেন। তারা ইন্টারনেটে এমন অনেক লিঙ্ক র্যাঙ্ক করিয়ে দিচ্ছেন গুগলে, যেখানে দেখা যাচ্ছে এই ব্যাটেল গ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার এপিকে ডাউনলোড করা যাচ্ছে। এরকম অনেক ওয়েবসাইট র্যাঙ্ক করছে গুগলে, যেগুলোতে যখন আপনি যাবেন গিয়ে যখন এই লিঙ্কে ক্লিক করে এপিকে ডাউনলোড করতে যাবেন ব্যাটেল গ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার, যেটা আদতে এখনো পর্যন্ত অফিসিয়ালি লঞ্চ করাই হয়নি, সেটা যখন আপনি করতে যাবেন তখন আপনার ডিভাইস হ্যাক হয়ে যেতে পারে বা আপনার সমস্ত তথ্য চুরি হয়ে যেতে পারে। তো দয়া করে এরকম ভুল কোনো লিঙ্কে ক্লিক করবেন না, সাবধান হয়ে যান। আমি জানি আপনারা প্রচণ্ড রকম সচেতন, তো দয়া করে এইরকম বিষয় থেকে সচেতন থাকুন, সাবধান থাকুন। এবং যখন অফিসিয়ালি এই গেমকে লঞ্চ করা হবে তখন শুধুমাত্র অফিসিয়াল কোনো জায়গা থেকে, প্লে স্টোর থেকে বা অ্যাপ স্টোর থেকে এই গেমটাকে ইনস্টল করুন। আদারওয়াইজ অন্য কোনো জায়গা থেকে এই গেমকে ইনস্টল করার দরকার নেই, এতে আপনি নিজেরই বিপদ ডেকে আনবেন। এই গেম সম্পর্কে আরেকটা ব্যাপার আমি না বলেই পারছি না। যখন ঘোষণা করা হয়েছিল ব্যাটেল গ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া ভারতে আসছে তখন চারিদিকে প্রচণ্ড রকমের শোরগোল পড়ে গিয়েছিল। সমস্ত গেমিং ইউটিউবাররা এই ব্যাপারটিকে কভার করছিল এবং তারা হাইলাইট করছিল দিস ইজ দ্য অল্টারনেটিভ অফ পাবজি মোবাইল, অর্থাৎ পাবজি মোবাইলের বিকল্প হিসেবে এই গেমটাকে আনা হচ্ছে। এবং এইটা হওয়ার ফলে প্রচণ্ড রকম চারিদিকে ভাইরাল হচ্ছিল এই নিউজগুলো। মনে করা হচ্ছে ক্র্যাকটনের তরফ থেকে যে সমস্ত গেমিং ইউটিউবার রয়েছেন তাদের বেশিরভাগ লোকজনকে মেসেজ করা হয়েছে, পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ করা হয়েছে এবং তাদেরকে অনুরোধ করা হয়েছে প্লিজ এই পাবজি মোবাইলের সাথে ব্যাটেল গ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়াকে কম্পেয়ার যেন না করা হয়, কারণ এর ফলে তারা ভয় পাচ্ছে হয়তো এই ব্যাটেল গ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়াকেও আবার ব্যান করে দেওয়া হবে। যদিও চীনের সাথে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করে শুধুমাত্র ইন্ডিয়া স্পেসিফিক এই গেমটাকে লঞ্চ করা হচ্ছে, তবুও তাদের মনের মধ্যে ভয় থাকছে, কারণ খুব একটা সেন্সিটিভ ব্যাপার নিয়ে ব্যান করা হয়েছিল পাবজি মোবাইলকে। তাই কোনো রকম তারা আর চান্স দিতে চাইছে না যাতে এই গেমটা আবার ব্যান হয়ে যেতে পারে। আর তারই সাথে আরও একটা খুশির খবর রয়েছে, ব্যাটেল গ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার তরফ থেকে একটা পোস্টার শেয়ার করা হয়েছিল তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি স্যানক ম্যাপে
বান্টাই এলাকাটা যেমন ছিল সম্পূর্ণ সেই রকম দেখতে একটা এলাকার ছবি তারা শেয়ার করেছে। তো সেটা থেকে আমরা আন্দাজ করতে পারছি এই ব্যাটেল গ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার মধ্যে নিশ্চয়ই স্যানোক ম্যাপটা ইনক্লুডেড থাকবে এবং মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি যে সমস্ত জনপ্রিয় ম্যাপসগুলো ছিল পাবজি মোবাইলের মধ্যে, ইরাঞ্জেল রয়েছে, আরও যে সমস্ত জনপ্রিয় ম্যাপগুলো ছিল সেগুলো নিয়ে চলে আসা হবে এই ব্যাটেল গ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার মধ্যে। আর অবশ্যই এটা তো ইন্ডিয়া স্পেসিফিক একটা গেম হতে চলেইছে। সমস্ত কিছু মিলিয়ে দারুণ একটা এক্সাইটেড ব্যাপার, সবাই প্রচণ্ড রকম এক্সাইটেড এই গেমটা নিয়ে। প্রি রেজিস্ট্রেশন শুরু হয়ে যাচ্ছে, তারপরে মনে করা হচ্ছে লঞ্চ ডেট সেইটাই হতে চলেছে, যেটা সম্পর্কে আপনাকে বললাম। সমস্ত খবর নিয়ে আমিও এক্সট্রিমলি এক্সাইটেড। খবরটা নিয়ে আপনি এক্সাইটেড কিনা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটিকে লাইক করে দিন, শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে। আর এরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেটস আপনি যদি মিস না করতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর সারাদিন ধরে সমস্ত টেক আপডেটস আপনি যদি পেতে চান আমাদের ওয়েবসাইট ভিজিট করুন, লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশনে। সো দ্যাটস ইট ফর টুডে গাইজ, দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, শ্রেষ্ঠ থাকুন।